তৌফিক দেওয়া। এজন্য আল্লাহর পয়গম্বর তৌফিক চাইতেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারযা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়াতি। আল্লাহু আকবার। দেখেন নবী কি সুন্দর দোয়াগুলো শিখাইছেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়াফফিকনি আমাকে তৌফিক দাও, লিমা ওই কাজের, তুহিব্বু যেটা তুমি ভালোবাসো, ওয়া তারযা এবং যেটা তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ। যে কাজে তুমি রাজি ওইটার তৌফিক দাও। মিনাল কওলি যদি সেটা কথা হয় তাহলে কথাটাও যেন এমন হয় যে কথা তুমি রাজি, যে কথা তোমার পছন্দ। ওয়াল আমালি আমি যে আমল করি আমলটা যেন এমন হয় যে আমল তোমার পছন্দ, যে আমল তুমি ভালোবাসো, যে আমলের প্রতি তুমি রাজি। ওয়ান নিয়াহ আমি যদি কোনো নিয়ত করি নিয়তটাও যেন এমন হয় যে নিয়তটাতে তুমি রাজি হয়ে যাও। দোয়া দোয়া দোয়া। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়ার ইহতিমামের তৌফিক দেন, বলেন আমিন। তাহলে হেদায়েতের দুই অর্থ, একটা হলো পথ দেখানো, সহজে বললে সূরা ফাতিহায় বলছিলাম, আজকে আরেক শব্দে বলছি, সূরা ফাতিহায় বলছিলাম ইরাতুত তরিক ইসালিল মাতলুব, রাস্তা দেখানো আর গন্তব্যে পৌঁছানো। গন্তব্যে পৌঁছান কে? আল্লাহ। আর পথ দেখান কে? আল্লাহ। আল্লাহও দেখান, রসুলও দেখান, আলেম ওলামাও দেখান, বাবাও দেখান। বাবা মানে সন্তানকে বাবা দেখান, খাজা বাবা না, সবাই সবাই। ইরাতুত তরিক হেদায়েত। ঠিক তদ্রুপ জলাল, ইজলাল, গুমরাহ করা, এটার দুইটা অর্থ। এই যে আল্লাহ তাআলা বললেন কোরআনের মাধ্যমে আমি গুমরাহ করি, ইউদিল্লু বিহি কাসীরা। কোরআনের দ্বারা আবার গুমরাহ করে মানে কোরআনের দ্বারা গুমরাহ হয়, তার অর্থ হলো কোরআনের দ্বারা একটা যে গুমরাহ হওয়ার এক অর্থ হলো নাফরমানির দাওয়াত দেওয়া, হেদায়েতের এক অর্থ হলো সৎ কাজের প্রতি দাওয়াত দেওয়া। আর ইজলালের প্রথম অর্থ তাফসিরে মাআরিফুল কোরআন ইদ্রিস কান্দলবি লেখেন, ইজলালের প্রথম অর্থ হলো গুনাহের দিকে দাওয়াত দেওয়া। কোন দিকে দাওয়াত দেওয়া? গুনাহের দিকে দাওয়াত দেওয়া। এই হিসাবে ইজলাল শয়তান, শয়তান মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইউজিল্লু বিহি কাসীরা, গুনার প্রতি দাওয়াত। এই শয়তানটা আবার অরিজিনাল শয়তানও হইতে পারে, শয়তান রূপী শয়তানও হইতে পারে, আবার মানব রূপী শয়তানও হইতে পারে। মানুষ রূপী শয়তান বন্ধু বন্ধুরে নিয়ে যায়, চল, না 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 আমার আব্বুর নিষে যাও। আরে বেটা, আমার তো আমার সমান বয়সী, আমার কি বাপ নাই? এক পুশিং দিয়ে কিন্তু বেয়াদব বানায় ফেলাই। আছে না নাই? কথা বলেন না কেন? তো আমার কি বাপ নাই? তার মানে আমি যদি বাপরে না মানতে পারি তুই মানবি কেন? আমি না মাইনে বড় হয়ে গেছি, তুইও মানিস না? আছে না নাই সমাজে এই বিধি? হায় হায় হায়, শেষ। এই জন্য মাইন্ড চেঞ্জ করতে হবে। বসার পরে বলছিলাম কোরআনি ওজিফা, হককে হক, সাদাকে সাদা, কালোকে কালো। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। হ্যাঁ, নতুন বাংলাদেশে নাকি আছি আমরা, তো নতুন বাংলাদেশে নতুন ভাবে নিজেকে গড়েন, সাজান। যদি মনে হয় নতুন দেশে আছেন, তাহলে আপনিও একটু নতুন হয়ে যান। এতদিন পিতামাতার অবাধ্য ছিলেন, এখন বাধ্য হয়ে যান। দেখে আপনি কেমন বদলাইতে পারেন নিজেকে। যে সমস্ত গুনার কারণে, যে সমস্ত অপরাধের কারণে শাসকরা স্বৈরাচারী হয়, ওই অপরাধগুলো যতদিন পর্যন্ত সমাজ থেকে না যাবে, অন্তর্বর্তী আরো 14টা আইব, তারপরেও দেশের অশান্তি দূর হবে না। আগে আমাকে বদলাইতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। আর না হলে দেখবেন আগে ছিল 100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বা'উদাতান ফামা ফাওকাহা
فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जहाँ रोशन जमाले मुहम्मद दिलम रोशन कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরগুজার হচ্ছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে এশার নামাজ জামাতে আদায়ের পরে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় কোরআনের এই মজলিসে বসার সুযোগ পেয়েছি। তাদরিসে কোরআন দর্শে কোরআনে আসতে পেরেছি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় শুক্রবার
শেষ, শনিবার শুরু হয়ে গেছে, শুক্রবার দিবাগত রাত। এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হইল ঈদে মিলাদুন্নবীর রোজা রাখা, নাকি? হ্যাঁ, সন্দেহ। রোজা রাখবেন কারা কারা ইনশাআল্লাহ? মহিলারা তো সমানে হাত উঠেছে, হ্যাঁ, পুরুষরা একজন না উঠাইলেও, হ্যাঁ, কারণ মহিলারা এই সমস্ত রোজার মধ্যে পটু, মানে যে সমস্ত রোজা নাই এগুলো পুরুষের চেয়ে বেশি পালন করে মহিলারা। আজ চাঁদের রোজা, বাঙ্গা চাঁদের রোজা, কত রোজা যে এরা খুঁজে খুঁজে বাইর করে, আল্লাহ মালিক জানে আর ওনারা জানে। মিলাদুন্নবী কেন্দ্র করে কোনো রোজা আছে? নাই। যদি রাখে সওয়াব হবে, আস্তে আস্তে বলে, না গুনাহ হবে? আম্মা জান আয়েশার বর্ণনা, মান আহদাসা, যে আবিষ্কার করে, চালু করে, হাদিস, আল্লাহ হাদিস এমন না, আল্লাহ তাআলা কদিম, আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হাদিস, মানে আল্লাহ তাআলাই একমাত্র পুরাতন, আদি, অনন্ত, এছাড়া যা আছে সব নতুন। হাদস শব্দ সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়, হাদস নতুনের অর্থ ব্যবহৃত হয়। হাদিসকে হাদিস এজন্য বলা হয়, কোরআন হলো কদিম আর হাদিস হলো জাদিদ, মানে নতুন কোরআনের তুলনায়। তো হাদসুন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিন, পয়গম্বর বলেন যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে, আমার এই রেখে যাওয়া ইসলামের মধ্যে এমন কোন বিষয় প্রবেশ করাবে বা এমন বিষয় সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, যেটা তাতে ছিল না, রাসূলের পক্ষ থেকেও নাই, সাহাবাদের পক্ষ থেকেও নাই, তাবেঈদের পক্ষ থেকেও নাই, নতুন আবিষ্কার, নতুন ঢুকাইছে, আগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া রাদ্দুন, এটার একটা ফিক্কা মেরে ফালায়া দাও, সুবহানাল্লাহ বলবেন না? রদ মানে তার কথাটা আমি রদ করছি, রদ মানে খণ্ডন করা, প্রত্যাখ্যান করা, এটা একটা পরিত্যাজ্য বস্তু, পরিত্যাগ করা, বিরত থাকা এর থেকে। নতুন সৃষ্ট দ্বীনের ব্যাপারে যে বিষয় হয় এটাকেই বিদআত বলে। অনেকে এখানে বেদাতি যারা, তারা খোড়া যুক্তি দেয়, রাসূলের জামানায় বিমান ছিল না, হুজুররা বিমান ব্যবহার করে কেন? রাসূলের জামানায় বিমান ছিল না, এখন বিমানে উমরায় যায়, তো ঘোড়া দিয়া যাও, যুক্তি দেয়, ঠুনকো যুক্তি, বেদাতি যারা। সুতরাং বিমান ব্যবহার করা বেদাত। ঈদে মিলাদুন্নবী রাসূলের জামানায় ছিল না, এটা করা যদি বিদআত হয় তাহলে বিমানও বেদাত হবে। যুক্তি, কত কিছুই তো দিন বা দিন আবিষ্কার হচ্ছে, অনেক কিছুই রাসূলের জামানায় ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, শুধু বঙ্গবন্ধু সেতুটা মনে হয়েছিল, হ্যাঁ, কিছুই ছিল না। এগুলো যেন দেখতেছি কত কিছুই তো ছিল না, এগুলো আমরা ব্যবহার করতেছি না, কথা বলে না, বুঝেন, ব্যবহার করতেছি। তো রাসূলের জামানায় না থাকলে যদি বিদআত হয়, এগুলোও বিদআত, বেদাতিরা বলবে যুক্তি হিসাবে। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় দ্বীনের মধ্যে, ধর্মীয় বিষয়ে যে কাজটা ছিল না, এমন কোন বিষয় যা রাসূল করেন নাই, সাহাবা করেন নাই, তাবেঈ, তাবে তাবেঈ করেন নাই, এমন কোন বিষয়কে দ্বীনের অংশ মনে করে, দ্বীনের কাজ মনে করে সওয়াবের নিয়তে করা, এটার নাম হলো বিদআত। বিমানে উঠি আমরা, বিমানে উঠা দ্বীনের অংশ মনে করি, এটা একটা ধর্মীয় অনুশাসন, উঠলেই সওয়াব, এমন মনে করেই তো আমরা বিমানে উঠি, নাকি? ব্রিজ কালভার্টটাকে তো দ্বীনের অংশ মনে করি আমরা, মনে রাখবেন। এজন্য বিদআত হওয়ার জন্য দ্বীনের অংশ। ঈদে মিলাদুন্নবী যারা পালন করে, এটাকে শরীয়তের একটা অংশের মতো মনে করে।
যেমন দুইটা ঈদ আমরা পালন করি, তারা আরেকটা ঈদ বাড়াইয়া কয় সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, মুমিনেরই ঈদ। হ্যাঁ, এটা নাকি মুমিনের ঈদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বিদআত যদি গাঢ় হয়, অনেকে গরু কিনে। আগে তো জিলাপি বিলাইতো, শুধু জিলাপি জিলাপি। এক জামানায় জিলাপি, আমিত্তি এগুলো ছিল। হ্যাঁ, এখন স্মার্ট যুগ, সবকিছু যদি না বাড়ে, কম দামি জিলাপি আমিত্তি দিয়ে হুজুররা বয়ান করতে করতে এখন আর জিলাপি আমিত্তি দিয়ে লোক পাওয়া যায় না। যাক, কোনো নাম বলা দরকার নাই। জিলাপি আমিত্তি দিয়ে লোক পাওয়া যায় না, যে কারণে এখন বড় বড় গরু দেখায়। আছে না নাই? খুঁজবেন কোন জায়গায় আছে, ওইনে যাইবেন। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ইবাদতের সওয়াব পাওয়ার জন্য শর্ত হলো গুনাহ বন্ধ করা। ইবাদতের সওয়াব পাওয়ার জন্য শর্ত গুনাহ বন্ধ করা। আমার উপরে রুমে একটা এসি দেওয়া আছে, এটা ছাড়লে দরজাটা যদি চাপানো থাকে একেবারে মুহূর্তে ঠান্ডা হয়ে যায়, শরীর কাঁপতে থাকে। আবার বন্ধ করলে গরম লাগে। আরেক রিমান্ড। আয়নাঘর না থাকলে এটা ছাড়লে একটু আরাম, বন্ধ করলে আবার একটু গরম, এই হালত। তো পরে আমার যেখানে একটা বুদ্ধি আসছে, দরজা খোলা রেখে এসি ছেড়ে রাখি। দরজা খোলা রেখে এসি ছাড়লে তাইলে দেখা যায় মোটামুটি একটু স্বাভাবিক থাকে, কারণ কিছু বাহিরে আসে। পুরা আর দরজা বন্ধ থাকলে তো পুরাটাই ভিতরে যায়। ইবাদতের সওয়াব পাওয়ার জন্য গুনাহ বন্ধ করতে হয়। যে কোনো ইবাদত আপনি আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়া শুনতেছে না। মনে হয় নিজের কাছে মাঝে মাঝে, না, আল্লাহ তাআলা সব শুনেন, আল্লাহ তাআলা আমাকে দিবেন, ফায়দা পাই না কেন? নামাজ তো পড়ি, ফায়দা পাচ্ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল দেওয়া হয়েছে, মাশাআল্লাহ, অনেকে শুরু করছে। আজকেও মাগরিবের পরে একজন শুনাইছেন যে আলহামদুলিল্লাহ আমার 40 দিন হুজুর পূর্ণ হয়েছে, আমি প্রতিদিন এটা পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। যে নিয়তে পড়বে, উনি আবার বলে নাই যে আমি নিয়তে যেটা পড়ছি পাই নাই, এটা উনি বলে নাই, আমি এমনি বলতেছি। যে নিয়তে পড়বে, হারের ইবাদত সওয়াব। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, ফজরের নামাজটা যদি কেউ পড়ে, তার জীবনে রিজিকের অভাব হবে না। আচ্ছা, আপনারা বলেন তো, আমেরিকার প্রেসিডেন্ট যদি একটা কথা বলে, এই কথাটার গুরুত্ব আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ে কম না বেশি? আমেরিকার প্রেসিডেন্টের কথাটার যতটুকু গুরুত্ব, তার চেয়ে মনে হয় আবু বকর সিদ্দিকের কথার গুরুত্ব একটু কম। আবু বকর সিদ্দিকের কথার যতটুকু গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার গুরুত্ব, পয়গম্বরের কথার চেয়ে কথার গুরুত্ব শুধু মনে হয় মাজারে যে সমস্ত পীররা শুয়ে আছে তাদেরটা বেশি। বুঝেন, আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে। এটা মাইন্ডই তো কয় নাকি রে? দৃষ্টিভঙ্গি বদলান, চিন্তা চেতনায় চেততে চেততে সব শেষ। সবকিছু বদলান। অনেক সময় আসে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন। যদি বলা হয় নামাজ পড়েন 5 ওয়াক্ত, এটা তো আছে, আরেকটা তাবিজ দেন। ইস্তেগফারের আমল করেন দৈনিক 100 বার, এটা একটা তাবিজ। হুজুর একটা তাবিজ, এটা তো আছে, একটা তাবিজ দেন। সকাল সন্ধ্যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন 100 বার, মৃত্যু রোগ ছাড়া 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ। হুজুর এটা তো জানি, একটা তাবিজ দেন। তার মানে একটা কাগজ নিয়ে যখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিভিন্ন সংখ্যা টংখ্যা লিখে দিয়া তার দিন, এখন তার দিনে তৃপ্তি, এটা খুব ভক্তি, এটা লিখলো তো বেটা একজন আলেমে, তোমার পীর সাহেব তোমারে লিখে দিল, আর ওই ওজিফাটা তোমাকে স্বয়ং রাসূল দিল। সুবহানাল্লাহ। তোমার পীরের তাবিজের দাম বেশি না নবীর তাবিজের দাম বেশি? তো আমাদের সমাজে
সকাল সন্ধ্যা বলা হয় হুজুর একটা তাবিজ দেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়েন, জিনের বাপও আপনার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াজুররুকা শাই। সকালে তুমি 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রথমে একবার 3টা সূরা পড়ে একবার শরীরে ফু দিবেন, এরপরে আবার 3টা পড়ে দ্বিতীয়বার ফু দেন, আবার 3টা পড়ে তৃতীয়বার ফু দেন। আরে মুহাদ্দিসিনে কেরাম তো এমন লেখে সন্ধ্যা পর্যন্ত তরবারির আঘাতও আপনার শরীরে লাগবে না। লাগবে তো বিশ্বাস। রাসূল বলছেন কোন জিনিস ক্ষতি করবে না, না এরপরেও তাবিজ লাগে, একটা তাবিজ কবজের মধ্যে বইরা কাগজ একটা দিলে খতিব সাহেব হুজুর দিচ্ছে বরকত। খতিব সাহেবের দাম বেশি না রাসূলের দাম বেশি? এটা তো তুলনা করাই সমস্যা, তো তুলনাই হয় না। কই আগরতলা আর কই উগারতলা। আমরা ময়মনসিংহে ওই যে দান দুন রাখে করে ওই যে ঘরের পাশে, এটারে ওগার, এটারে মাছা, মাছা আমরা গ্রামের ভাষায় কই ওগার, এটারে শুদ্ধ ভাষায় বলে মাছা। হ্যাঁ, তো কই আগরতলা আর কই উগারতলা, বুঝেন? কোথায় পয়গম্বর? আফলাক জমিন, লৌহ কলম চাঁদ সিতারে, আফলাক জমিন, लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे, आदम बसफ़े महशर दुर्रियत आदम, आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम, दर ज़िल्ले रिवायत के खतीबी व अमीरी, दर दिल्ले रिवायत के खतीबी व अमीरी। सुबहानाल्लाह বলে। আপনি আমার নবীর শান মান, আপনি আমার নবীর শান মান শুধু জমিনে না, না ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ উম্মতের সাথে এক কাতারে আমাদের নবীর পতাকা তলে সমবেত থাকবে। সব আমাদের নবীর পতাকার নিচে ওদিন পতাকা থাকবে লিওয়ায়ে মাহমুদ। শাফাআতে কুবরার পতাকা কারো হাতে না, আদম সফিউল্লাহর হাতে না, কারো হাতে না শাফাআতে কুবরার পতাকাটা। ওদিন শাফাআতে কুবরার পতাকা যে জাতের হাতে থাকবে তিনি হলো আপনি আমার নবী আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওনার হাতে থাকবে, সব এক কাতারে দাঁড়ানো। জান্নাতের কাছে কোন নবী যেতে পারবে না আমাদের নবী না যাওয়া পর্যন্ত। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, সবার আগে আমাদের পয়গম্বর উঠবেন। এই নবী চিনেন? ওই নবীর চেয়ে বড় কবিরাজটা আছে কে? চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে রং কথা বলতেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কল্পনা করা যায়? কল্পনায় আসে এগুলো? কল্পনায় আনলে ইমানের উপর খতরা। as-sadiqul masduq, যার গোটা জীবনে কোনো মিথ্যার ছোঁয়া লাগে নাই, নবুয়তের আগেও সত্যবাদী, নবুয়তের পরেও সত্যবাদী। সুবহানাল্লাহ। যার সততা এমন প্রসিদ্ধ শুধু মুসলমান বলে তা না, বিরোধী দলের লোকেরাও তার সততার স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। বিরোধী দলের লোকেরাও সততার স্বীকৃতি দেয়। বিরোধী দল কাফের মুশরিক বেদিন বেঈমানগুলো তারাও নবীকে সিদ্দিক হিসাবে জানেন। সুবহানাল্লাহ। আর কেউ সত্য না বললেও মুহাম্মদ বলে, আর কেউ আমানতদার না হলেও মুহাম্মদ আমানতদার। সুবহানাল্লাহ। এখন তো মুসলমানের বাচ্চা আমানতদার, এমন আমানত কোন রকম পটায়া পটায়া কোনো টাকা যদি নিতে পারে পরে বাম্পার এলাকা ছাড়া।
আছে না নাই? আর আপনি আমার নবী যখন হিজরত করতে, জানেন আপনারা প্রসিদ্ধ ঘটনা এগুলো, হিজরতের রাতে চলে যাইতেছেন, আলী রেডাইকে বলেন, আলী এক কাজ করো, তুমি আমার বিছনায় শুয়ে থাকো, এই যে পুটলা পাটলাগুলো দিয়ে দিলাম, এই পুটলাটা অমুক সর্দারের, এই পুটলাটা অমুকের, এটা অমুকের ছেলের, মানে কাফের মুশরিকদের রাখা আমানতগুলো পয়গম্বর মারার রাতে, যেদিন ওনাকে খুনের চিন্তা করতেছে, যারা তাকে খুন করার জন্য ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, তাদের পাওনা পরিশোধের জন্য পয়গম্বর দিয়ে দিচ্ছে। এই জামানার সরকার যদি বুঝতো যে আন্দোলন এত চেতা হইব, তাহলে আরো কিছু লুটটা লয়ে যেত। মনে হচ্ছে কেউ ফালাইতে পারবো না, এই জন্য লুটার পদ্ধতি এটা। যদি বুঝতো পড়ে যাইব। 6 মাস আগে নতুন নতুন যারা এমপি হয়েছে, আমসাইরাল লোক একেবারে গাড়ি বুঝে আবার চিটাগাং পর্যন্ত থাকে এতদিন। হ্যাঁ, কোন দিন আইনা কি করে লাইতো, আরেক দেশে কিন্তু। ঠিক না বেঠি? আমার উদ্দারি নবী আমার, বুঝেন, কাফেরদের কাছেও মুসাল্লাম, আপনি আমার নবী আস-সাদিকুল মাসদুক, যার জীবনে কোনো মিথ্যা নাই, যার জীবনটা পুরাটা সততা, সিদক, সাদাকাতের মুজাহারা, যার জিন্দেগির মধ্যে ঝলক, ওই সত্য পয়গম্বর বলতেছেন, তুমি যদি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দারে তুমি 100 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ঋণ থেকে মুক্ত করে দিবেন আল্লাহ, তোমার অসুস্থতা থেকে সুস্থ করে দিবেন আল্লাহ, তোমার বেগম তোমার অবাধ্য, তোমাকে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বেগমের দিলে মোহাব্বত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান নাফরমান, কথা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার প্রতি শ্রদ্ধা ভক্তি তার দিলের মধ্যে দিয়ে দিবেন। এক কথা, চাকরি নাই, বেকার, কর্মসংস্থান হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার বান্দা দৈনিক পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 গাড়িওয়ালা ঘুমায়, দেখবা তোমার গাড়ি টিপ একটা নামাও তো আরেকটা আসে। সুবহানাল্লাহ। রিজিক আর রিজিক, কেউ চাকরি পায় না, আর কেউ অফার রাখার জায়গা পায় না। ঠিক না বেঠি? কর্মসংস্থান খালি, লোক পাওয়া যায় না, আর হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ঘুরে। ঠিক না বেঠি? বুঝেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। হুজুর খুব ভালো মানুষ আপনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাই পড়বো। ফজর পড়বো না, জোহর পড়বো না, আসর পড়বো না, মাগরিব পড়বো না, এশা পড়বো না। এত সুন্দর ওজিফা, হাদিসের ওজিফা, রাসূল বলছেন, তো নামাজের কথা তো নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহ নিয়ে পড়বো, পাইবেন না ফল? আমরার আমলের কন্ডিশন এরকম। ঠিক না বেঠি? তাহাজ্জুদ তো পড়ে, হুজুর দাড়ি নাই, কথা বলে না। মানুষের মনে কষ্ট তো দেই না, হুজুর নামাজ নাই। ঠিক না বেঠি? মানুষের মনে কষ্ট দেই না, হুজুর আমি তো খুব ভালো মানুষ। তো আল্লাহর মনে কষ্ট দিতেছো, আল্লাহ তাআলাকে কষ্ট দিতেছো, মানুষকে কষ্ট দিয়ে কি করবো? তুমি তো মানুষের স্রষ্টাকে দিচ্ছ, ওখানেই তো তোমার কেতাব, তার তো ওখানে কাটা, সংযোগ বিচ্ছিন্ন। ঠিক না বেঠি? এরা ফাসিক। আল্লাহ তাআলা আজকের আয়াতে এটাই বলতেছেন, যারা কোরআন সুন্নাহর উপর আমল করে না, করতে পারে না, তারা 3 কারণে করতে পারে না। কয় কারণে? 3 কারণে কোরআন বিরোধী হয়। গত সপ্তাহে আমরা শুনছিলাম যে আয়াতে কারিমার মধ্যে কাফের মুশরিকরা বলতেছিল যে এটা আবার কেমন কোরআন। আগে তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের একটা রব্ত আছে, কানেকশন আছে। পিছনের আয়াতে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছিলেন মক্কার মুশরিকদেরকে যে ঠিক আছে, কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এক কাজ করো, কোরআনের মতো একটা কোরআন বানাও দেখি। বলছিলেন না আল্লাহ তাআলা? পিছনের আয়াতে গেছে চ্যালেঞ্জ। কারণ কোরআনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিক বিষয়।
প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষমতার বাহিরে, যেটা সাধারণত মানুষ পারে না, এমন কিছু নবী হওয়ার দলিল হিসাবে তাকে এমন কিছু বিষয় দান করেন, এগুলোকে মুআজিজা বলা হয়। সব নবীকেই দেন। হযরত মুসা আলাইহিস সালামকে মুআজিজা দিবেন হাতের লাঠি, লাঠি ছাইরা দেয় সাপ হয়ে যায়, ধরে ফেলে লাঠি হয়ে যায়। সবাই বলে নাই সুবহানাল্লাহ? কষ্ট দিচ্ছি আপনাদেরকে বেশি? ছেড়ে দিলে সাপ, ধরে ফেললে লাঠি। সুবহানাল্লাহ, এটা একটা মুআজিজা। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিবেন কুম বিইজনিল্লাহ বলে, মুর্দা জিন্দা হয়ে যায়। পৃথিবীর মধ্যে এমন কোন চিকিৎসা বিদ্যা, এমন কোন চিকিৎসক, এমন কোন বিজ্ঞানী কি আদৌ বের হয়েছে যে মুর্দাকে জিন্দা করতে পারে? কৃত্রিম চোখ বানাইতে পারে, কৃত্রিম চোখ, দেখে না কিছু। আমি গেছি পপুলার, আমার ইফতা যখন পড়ি, আমাদের ইফতা বিভাগের যিনি মুশরিফ ছিলেন, মুশরিফ মানে তত্ত্বাবধায়ক, নেগরান যিনি ছিলেন, হুজুর অসুস্থ থাকেন, বাড়ি হলো নোয়াখালীতে, প্রায় খুব অসুস্থ থাকতেন, আমার মতো হ্যাংলা পাতলা, আমার চেয়ে আরেকটু ভালো, এতটা না, আরেকটু ভালো। তো হুজুরের কাছে কিতাব পড়িয়ে করি, দেখি হুজুর তাহাজ্জুদের পড়ে কান্না কাটি, সবসময় খুব আমলওয়ালা ছিলেন, খুবই বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ ছাড়তেন না, ইশরাক আওয়াবিন শুনতেন। কিন্তু মাঝে মাঝে হুজুর অসুস্থ যখন হইতেন, খুব পেরেশান হইতেন, মাথা গরম হয়ে যেত, মাথা ব্যথা স্থির করত। তো আমি হুজুরে বললাম, হুজুর আপনাকে আমি একটা ডাক্তার দেখাই উত্তরাতে পপুলারে। হুজুরকে নিয়ে আমি, হুজুর বললেন ঠিক আছে, যদি তুমি ভালো মনে করো যাই। আমি আব্বুর এক মুরিদ আছেন টঙ্গীতে, উনি ডাক্তার, ওনার সাথে পরামর্শ করলাম। উনি বললো যে মাথা রিয়া যেহেতু ওই নিউরোলজি না কি বলে, এই বিভাগে একজন ইয়ে আছে নিউরোসায়েন্স, এখানে একজন ডাক্তার মনসুর আলীর অধ্যাপক, সিনিয়র বয়স্ক মানুষ ছিলেন, নামটা ভুলে গেলাম। তো ওনার নামে উনি সিরিয়াল দিয়ে দিল, উনি আমার শিক্ষক, আপনি যান, গেলে কোনো সমস্যা নেই, সিরিয়াল টিরিয়াল সব কিছু দিচ্ছে। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখি উনি যখন লিখতেছে, লেখার সময় এক চোখ নিচে এক চোখ উপরে, এমনি। এটা আমি করতে পারতেছি না, মানে একটা এদিকে তাকানো সোজা বরাবর, আর একটা এদিকে তাকানো লেখার সময়, বুঝলেন? এখন চোখ নিচে থাকলে দুইটাই নিচে থাকবে, সামনে থাকলে দুইটাই এমনি সামনে থাকবে, একটা নিচে একটা সামনে। এই ম্যাজিক তো আমি জীবনে দেখি নাই। তো আমি খুব ভালোভাবে ফলো করলাম যে এটা উনি কিভাবে প্র্যাকটিস করে এটা করলো, এক চোখ নিচে একটা এমনি, এটা আবার কেমনে, এটা কিভাবে লিখতেছে। তো আমি আর ওখানে তো আর কিছু বললাম না। পরে বের হয়ে ডাক্তার আসাদুজ্জামান যে ডাক্তার ছিল, যে আমাকে পাঠিয়েছে, আমি বললাম যে ভাই আপনি তো এক আজীব ডাক্তারের কাছে পাঠাই দেন। হ্যাঁ, ডাক্তার সাহেব কোন সাধনার ফলে এক চোখ নিচে আরেকজন, ভাই আপনি খেয়াল করেন নাই, ওইটা তো স্যারের চোখ নষ্ট, এমনি লাগাইছে, চোখের মতো দেখা যায়। তার মানে যে পাথর মতোর কি যে একটা বসাইছে, এটা আর নড়ে চড়ে না, এটা এমনি থাকে। দেখতে বোঝা যায় যে উনি কানা না, আসলে কানা। কথা বলেন না কেন? এমন কোন কৃত্রিম চোখ বানানো যায়, একজনের কিডনি আর একজনের কিডনির মধ্যে লাগায় কিছুদিন রাখা যায়, ঠিক না বেঠিক? চিকিৎসা শাস্ত্রের উন্নতি। তো আদৌ কি কোনো চিকিৎসা বিজ্ঞানী পেরেছে কোনো মুর্দাকে জিন্দা করতে? যে জামানায় যিনি নবী হন, ওই জামানায় যে জিনিসটার প্রচলন বেশি থাকে, ওই জিনিসটার সর্বোচ্চ মুআজিজা, ওই জিনিসটার সর্বোচ্চ বিষয়টা আল্লাহ তাআলা ওই জামানার নবীকে দান করেন, যাতে করে অন্যদেরকে মানে নিচে নামায়া উনি সবচেয়ে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হইতে পারে। যেমন মুসা আলাইহিস সালামের যুগে ছিল জাদুবিদ্যা, ওই সময় মানুষ জাদুবিদ্যায়, জাদুর খেলাই বেশি ছিল, জাদুবিদ্যা নিয়ে চর্চা হতো, যে কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুআজিজাও দিয়েছেন, যেটা জাদুর সেরা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিদ্যা গবেষণা খুব ভালো ছিল। ওই সময় চিকিৎসা শাস্ত্রের উপর গবেষণা হতো, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুআজিজা ঈসাকে দিলেন, যেখানে চিকিৎসকদের সমস্ত সাধনা ফেল। আমাদের নবী যখন আসলেন, তখন আরবের মধ্যে কাব্যের চর্চা, সাহিত্য চর্চা, ফাসাহাত, বালাগাত, অলংকার শাস্ত্র
আরবি ব্যাকরণ এগুলোর মধ্যে এগুলোর চর্চা বেশি ছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মুআজিজাময় কোরআন আল্লাহ তাআলা নবীকে দিলেন, যেটা এমন ফাসাহাত আর বালাগাতে পরিপূর্ণ, যার সামনে পৃথিবীর সমস্ত মানুষের বানানো কথা তুচ্ছ। কাফেরদেরকে যখন চ্যালেঞ্জ করলো, বানাও তোমরাও তো বানাও, আমিও যখন বানাই তো বানাও, তারা বানাইতে পারে না, বানাইতে না পাইরা পরে গিয়া ভুল ধরে কয়, আচ্ছা বুঝলাম আল্লাহর কালাম, কিন্তু আল্লাহর কালাম এমন কেন? এর মধ্যে মশার আলোচনা, এর মধ্যে মাছির আলোচনা, এর মধ্যে মাকড়সার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আলোচনাই থাকুক, এই মশা, মাকড়সা, মাছি ইত্যাদি ছোট ছোট বিষয়ে উদাহরণ দিতে আমি আল্লাহ লজ্জা পাই না, কারণ যারা মুমিন তারা বিশ্বাস করে এই ছোট বিষয়টাও আমি আল্লাহর পক্ষ থেকে। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই উদাহরণের দ্বারা আল্লাহর চাওয়া কি, উনি কি চাইলেন? এই তুচ্ছ তুচ্ছ উদাহরণ এগুলো এখানে দিয়ে কি চাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি চাইছি বুঝো না? ইউদিল্লু বিহি কাসীরা, এর দ্বারা আমি আল্লাহ অনেককে গোমরাহ পথভ্রষ্ট করি, আবার এর দ্বারা আমি আল্লাহ অনেককে হেদায়েত দিয়ে দিই। প্রশ্ন হয়, হেদায়েত আল্লাহ দেন, গুমরাহ আল্লাহ করেন, আমার দোষ কি? আমার তো সমস্যা নাই। যদি আমি গুমরাহ হই তো আল্লাহ বানাইছেন, আল্লাহ জানায় দিলেন না, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এইজন্য এর তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, হেদায়েত দুই প্রকার, গুমরাহ করাটাও দুই প্রকার। হেদায়েত দুই অর্থে ব্যবহৃত হয়। হেদায়েতের এক অর্থ হলো বায়ানে হক, হক প্রকাশ করা, হক বর্ণনা করা, এটাও হেদায়েত। বায়ানে হক, হক প্রকাশ, হক প্রকাশ করা, হকের দাওয়াত দেওয়া। এই অর্থে আল্লাহ তাআলাও হেদায়েত দাতা, রাসূলও হেদায়েত দাতা, উলামায়ে কেরামও হেদায়েত দাতা, তাবলীগ যারা করে তারাও হেদায়েত দাতা। কথা বুঝতেছেন? আবার বলেন না যে ৬০ সপ্তাহ খালি বলছিল নবীর হাতে হেদায়েত নাই, একই বলে, মানে ৬০ সপ্তাহ কিনা একটা বলছিল আল্লাহর কাছে হেদায়েত নাই, না নবীর কাছে হেদায়েত নাই, কি যেন ভুলে গেছি, অনেকদিন আগে পড়ছিলাম। আমরা হুজুর তো পাইকারি সবার হাতে হেদায়েত দিয়ে দিতেছে। হেদায়েত হক, হকের প্রতি আহ্বান করা, এটা আপনিও করতে পারেন, শাব্দিক করতে যে কেউ করতে পারে হেদায়েত। আরেকটা হলো, হেদায়েতের অর্থ হলো সৎ কাজ করা, সঠিক কাজ করা, ন্যায় কাজ করার তৌফিক দেওয়া। নামাজের দাওয়াত আপনি দিতে পারবেন, নামাজ পড়াইতে পারবেন না। ঠিকও বললেন না, বেঠিকও বললেন না? নামাজের দাওয়াত দিতে পারবেন, নামাজি বানাইতে পারবেন না। সুন্নতের দাওয়াত দিতে পারবেন, সুন্নি বানাইতে পারবেন না। বাবা মা মানো, বাবা মাকে মানো, এটার দাওয়াত দিতে পারবেন, মানাইতে পারবেন না। এই তাফসীরের মধ্যে যে কইতেছে ঠিক, এই কিন্তু মানে না। যে ঠিক কইছে এত জোরে, আমি আর নামটা কইয়া তারে দাঁড়া করাইলাম না, তো গলার আওয়াজ আমি চিনে ফেলছি। তার আব্বা মানে প্রতি সপ্তাহে হুজুর আপনার একটু মানে, প্রতিদিন বাসাতে বের হয়ে আইসা পড়ে, ওর আম্মা খুব পেরেশান হয়, একটু বুঝাই দিয়ে নি, এই যে বুঝাইলাম, কিন্তু মানে না। ঠিক কিন্তু অনেক জোরে বুঝেন। তো আমরা কি করতে পারবো? একজন আলেম করতে পারে কি? দাওয়াত দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ হারাম এটা আমি বলতে পারবো, কিন্তু আপনাকে সুদ থেকে ফিরাইতে পারবো না। ঘুষ হারাম এটা আমি জানাইতে পারবো, ঘুষ থেকে আপনাকে ফিরাইতে পারবো না। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার উপকারিতা আমরা বর্ণনা করতে পারবো, সমাজকে দুর্নীতি থেকে বাঁচানো এটা আলেম ওলামার দায়িত্ব নয়, কারণ বাঁচানোর দায়িত্ব তো আমার না। এটা আমি পারবো না, আমি শুধু দাওয়াত দিতে পারবো। এই দাওয়াতটা আপনিও পারবেন, আমিও পারবো। হেদায়েত
আরেকটা হেদায়েত হইল ভালো বানায় দেওয়া, তৌফিক দেওয়া। ওইটার মালিক কে? আল্লাহ। নামাজের তৌফিক দেন কে? আল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া হয় না। হযরতে আতা ইবনে আবি রবাহ, গালিবান যতটুকু মনে পড়তেছে এই নামটাই হবে। ফাজাইলে আমলের মধ্যে ফাজাইলে নামাজে ওয়াকিয়াও আছে। আতা ইবনে আবি রবাহের ওয়াকিয়ায় যদ্দুর মনে পড়ে, বহুত বড় বুজুর্গ ছিলেন, একটা বান্দি কিনছেন, কিনে নিয়ে ঘরের মধ্যে গেছেন। রাতের বেলা পাশের কামরার মধ্যে হযরত ঘুমাইতেছেন, বুজুর্গ মানুষ, উনি ঘুমায় তাহাজ্জুদের সময়। এদিক দিয়ে বান্দি তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। দোয়ার শব্দটা কি? ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। পাশ থেকে এই মুনাজাত শুনে হুজুর বলে, কিরে এত বড় বেয়াদবি করিস, কি কথা বলিস? তুমি যে আমাকে ভালোবাসো এই জন্য আমাকে মাফ করে দাও। এটা না বললে তুই না বলবি, আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য আমাকে মাফ করো, আমি তোমাকে ভালোবাসি এজন্য আমাকে মাফ করো। এভাবে না আমরা চাই, আমি আপনার খুব আনুগত্যশীল, আমি আপনার দলের কর্মী, আমার একটু বিষয়টা দিয়ে দেন। ঠিক না বে ঠিক? দোয়ার তরিকা তো এটা, আমি তোমার জন্য কি করি এটা। তুমি চাইবা আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, সুতরাং তুমি আমার তাকাজা পূরণ করো, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে ওইটা দাও। তো বাদী দোয়া করে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই জন্য আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলি বলেন, এটা আমার কেমন দোয়া? দোয়া এইভাবে না করে বলো, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য তুমি আমার চাওয়াটা পূরণ করে দাও। বাদী বলে, আতা ইবনে আবি রবাহ ভালো করে শুনে নাও, আল্লাহকে আমিও ভালোবাসি, আল্লাহকে তুমিও ভালোবাসো, কিন্তু তুমি তাহাজ্জুদের সময় খাটের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাও, আর আমি তাহাজ্জুদের সময় মুসল্লায় জায়নামাজের মধ্যে সেজদায় থাকি। বোঝা গেল আমার ভালোবাসা আর তোমার ভালোবাসায় কাজ আসে না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসল্লায় বসায় দেন। শুধু এক কেন্দ্রিক হয় না। যদি আমার ভালোবাসা দিয়ে এই তাহাজ্জুদ পড়তে পারতাম তাহলে তো তুমিও পারতা। তুমি তো আমার চেয়ে কম ভালোবাসো না, তুমি তো আমার চেয়ে বেশি ভালোবাসো আল্লাহকে। তো তোমার ভালোবাসা তো নামাজে আনতে পারলো না, তাহাজ্জুদের জন্য উঠাইতে পারলো না। বোঝা যায় এখানের ভালোবাসায় হবে না, ওখানেরটা লাগবে। এটার নাম কি? হেদায়েত। এটাও হেদায়েত, তৌফিক দেওয়া। এজন্য আল্লাহর পয়গম্বর তৌফিক চাইতেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারযা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়াতি। আল্লাহু আকবার। দেখেন নবী কি সুন্দর দোয়াগুলো শিখাইছেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়াফফিকনি আমাকে তৌফিক দাও, লিমা ওই কাজের, তুহিব্বু যেটা তুমি ভালোবাসো, ওয়া তারযা এবং যেটা তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ। যে কাজে তুমি রাজি ওইটার তৌফিক দাও। মিনাল কওলি যদি সেটা কথা হয় তাহলে কথাটাও যেন এমন হয় যে কথা তুমি রাজি, যে কথা তোমার পছন্দ। ওয়াল আমালি আমি যে আমল করি আমলটা যেন এমন হয় যে আমল তোমার পছন্দ, যে আমল তুমি ভালোবাসো, যে আমলের প্রতি তুমি রাজি। ওয়ান নিয়াহ আমি যদি কোনো নিয়ত করি নিয়তটাও যেন এমন হয় যে নিয়তটাতে তুমি রাজি হয়ে যাও। দোয়া দোয়া দোয়া। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়ার ইহতিমামের তৌফিক দেন, বলেন আমিন। তাহলে হেদায়েতের দুই অর্থ, একটা হলো পথ দেখানো, সহজে বললে সূরা ফাতিহায় বলছিলাম, আজকে আরেক শব্দে বলছি, সূরা ফাতিহায় বলছিলাম ইরাতুত তরিক ইসাল ইলাল মাতলুব, রাস্তা দেখানো আর গন্তব্যে পৌঁছানো। গন্তব্যে পৌঁছান কে? আল্লাহ। আর পথ দেখান কে? আল্লাহ। আল্লাহও দেখান, রসুলও দেখান, আলেম উলামাও দেখান, বাবাও দেখান। বাবা মানে সন্তানকে বাবা দেখান, খাজা বাবা না, সবাই সবাই। ইরাতুত তরিক হেদায়েত। ঠিক তদ্রুপ জলাল, ইজলাল, গুমরাহ করা, এটার দুইটা অর্থ। এই যে আল্লাহ তাআলা বললেন কোরআনের মাধ্যমে আমি গুমরাহ করি, ইউদিল্লু বিহি কাসীরা, কোরআনের দ্বারা আবার গুমরাহ করে মানে
কোরআনের দ্বারা গোমরাহ হয়, তার অর্থ হলো কোরআনের দ্বারা একটা যে গোমরাহ হওয়ার এক অর্থ হলো নাফরমানির দাওয়াত দেওয়া, হেদায়েতের এক অর্থ হলো সৎ কাজের প্রতি দাওয়াত দেওয়া। আর ইযলালের প্রথম অর্থ তাফসিরে মাআরিফুল কোরআন ইদ্রিস কান্দলবি লেখেন, ইযলালের প্রথম অর্থ হলো গুনাহের দিকে দাওয়াত দেওয়া। কোন দিকে দাওয়াত দেওয়া? গুনাহের দিকে দাওয়াত দেওয়া। এই হিসাবে ইজলাল শয়তান, শয়তান মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইউজিল্লু বিহি কাসীরা, গুনার প্রতি দাওয়াত। এই শয়তানটা আবার অরিজিনাল শয়তানও হইতে পারে, শয়তান রূপী শয়তানও হইতে পারে, আবার মানব রূপী শয়তানও হইতে পারে। মানুষ রূপী শয়তান বন্ধু বন্ধুরে নিয়ে যায়, চল, না 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 আমার আব্বুর নিষে যাও। আরে বেটা, আমার তো আমার সমান বয়সী, আমার কি বাপ নাই? এক পুশিং দিয়ে কিন্তু বেয়াদব বানায় ফেলাই। আছে না নাই? কথা বলেন না কেন? তো আমার কি বাপ নাই? তার মানে আমি যদি বাপরে না মানতে পারি, তুই মানবি কেন? আমি না মাইনে বড় হয়ে গেছি, তুইও মানিস না? আছে না নাই সমাজে এই বিধি? হায় হায় হায়, শেষ। এই জন্য মাইন্ড চেঞ্জ করতে হবে। বসার পরে বলছিলাম কোরআনী ওজিফা, হককে হক, সাদাকে সাদা, কালোকে কালো। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। হ্যাঁ, নতুন বাংলাদেশে নাকি আছি আমরা, তো নতুন বাংলাদেশে নতুন ভাবে নিজেকে গড়েন, সাজান। যদি মনে হয় নতুন দেশে আছেন, তাহলে আপনিও একটু নতুন হয়ে যান। এতদিন পিতামাতার অবাধ্য ছিলেন, এখন বাধ্য হয়ে যান। দেখি আপনি কেমন বদলাইতে পারেন নিজেকে। যে সমস্ত গুনার কারণে, যে সমস্ত অপরাধের কারণে শাসকরা স্বৈরাচারী হয়, ওই অপরাধগুলো যতদিন পর্যন্ত সমাজ থেকে না যাবে, অন্তর্বর্তী আরো 14টা আইব, তারপরেও দেশের অশান্তি দূর হবে না। আগে আমাকে বদলাইতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। আর না হলে দেখবেন আগে ছিল এক স্বৈরাচারী, এখন আবার এই অন্তর্বর্তীকালীন এটাও স্বৈরাচারী হইতে কতক্ষণ লাগবে? যে কোনো সরকার হবে, যদি আমি আপনি না বদলাই। দেশ বদলাই রং লাগাইলে হইব না, রং নিজের কলবের মধ্যে লাগাইতে হবে, নিজের দিলকে রাঙাইতে হবে। ছাত্র ভাইরা থাকলে আবার আমাকে ভুল বুঝেন না, নিজের দিলকে রাঙান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আরে বান্দা, আল্লাহর চেয়ে উত্তম রংটা আর আছে কার? সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর রং আর কি হতে পারে বান্দা? সুতরাং রং রাঙাও কলবকে, তাওহীদের রঙে রাঙাও। তোমার অন্তর থেকে সমস্ত শিরকে বিল্লাহকে ফেলে দাও, হটাও, দূরে সরাও সমস্ত শিরকে বিল্লাহকে। মাজারের মোহাব্বত কলব থেকে সরাও, গানের মোহাব্বত কলব থেকে সরাও, ওরসের মোহাব্বত কলব থেকে সরাও, ভণ্ডদের মোহাব্বত কলব থেকে সরাও, ঈদে মিলাদুন নবীর মোহাব্বত কলব থেকে সরাও। যুগ যুগ যাবত একটা বেদাত করে আসতেছো, এই বেদাতের ভালোবাসা দিল থেকে সরাও। দিলের মধ্যে এক আল্লাহ, আল্লাহর রাসূলকে জায়গা দাও, দেখবা তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। দিল সাফ করো, দিল রাঙাও। দেওয়াল রঙায় কাম হইব না। এখন দেওয়াল রঙায়, বাড়ি রাঙায়, আইল্যান্ড রাঙায়, রাস্তার আশপাশে ব্যানার ফেস্টুন সব আছে, কিন্তু কলব নাই। বেয়াদবে দেশ ঘুরে যেতেছে। তরুণ প্রজন্ম পারে না। আরে বাবারে, এখন তো দেশে আমাদের, আমিও তো তরুণ, দেশে আমাদের। আগে সিগারেটটা যদি পিছন দিকে নিত মুরব্বী দেখে, এখন পারে না। নাকের দিয়ে মুখের দিয়ে দুই দিক দিয়ে দৌড়ে একটু মুরব্বীরে বুঝায় যে দেশটা আমার। দেখেন বেয়াদব জানি কোথাকার। আল্লাহ দেশকে হেফাজত করেন, প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। জজবা হুজুক সব খতম করেন, মানুষ হন মানুষ। এই কোরআন আসছে আমাদেরকে মানুষ বানাবার জন্য। আল্লাহ পাক বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের দ্বারা অনেকে হেদায়েত পায়, কোরআনের মাধ্যমে অনেককে পথভ্রষ্ট করি। পথভ্রষ্ট করি মানে কাকে? ওয়ামা ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যাদেরকে আমি পথভ্রষ্ট করি তারা ফাসিক। তার মানে ফাসিক কাকে বলে? যারা কবিরা গুনাহ প্রকাশ্যে করে,
তাদেরকে বলে ফাজের। আর যারা কবিরা গুনাহ গোপনে করে তাদেরকে বলে ফাসিক। এক ব্যাখ্যা। কেউ কেউ বলেন কবিরা গুনাহ যদি প্রকাশ্যে করে, তওবা করে না, একটা কবিরা গুনাহ করেছে, তাকে ধরাইয়া দিছে এটা কবিরা, তওবা করেন, তওবা করে না, এই ব্যক্তির নাম কি? ফাসিক। এই ব্যক্তির নাম কি? ফাসিক। ভাই অন্য যত নাম আছে সব আরেক খাতায় রেখে তার নাম ফাসিক। আল্লাহ বলেন এই যে তাকে যে আমি গুমরা করি, আসলে আমি গুমরা করি না, তার আমলের শাস্তিটা আমি আল্লাহ দেই গুমরাহির মাধ্যমে। এটা শাস্তি। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ গুমরা করেন না, আল্লাহ তাআলা তো সবাইকে জান্নাতের জন্য বানাইছে। তুমি আমল করো যে খারাপ, তোমার আমলের শাস্তি হিসাবে, খারাপ আমল করার কারণে শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তোমাকে গুমরাহি দেন। ওমা ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এরপরের আয়াতে বলেন ফাসিক কারা? 3 গুণে গুণী যারা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ফাসিক ভালো মানুষ না। 3টা। 1 নম্বর আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ। 1 নম্বর ফাসিক। ফাসিকের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। আছে না নাই? আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি। আহদুন মানে হলো দুজনের মধ্যে যে অঙ্গীকার করা হয় এটাকে বলা হয় আহদুন, দুইজনে যে চুক্তি করে। আর মিসাক বলা হয় যে অঙ্গীকারটা কসমের মাধ্যমে শক্তিশালী করে, চূড়ান্ত করে, মজবুত করে। একটা হলো ভাই আমি আর তুমি একসাথে ব্যবসা করব, একটা অঙ্গীকার করলেন দুইজনে। আরেকটা হলো বললেন যে আল্লাহর কসম আমরা দুইজনে আয় ওয়াদা করি আজকের থেকে আর নামাজ ছাড়ব না। এই যে কসম দিয়ে যে ওয়াদাটা করলেন এটাকে বলা হয় মিসাক, চূড়ান্ত পর্যায়ের ওয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা ফাসিক তাদের 1 নম্বর কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কসম করে সুদৃঢ়, মজবুত, শক্তিশালী অঙ্গীকার করার পরে এই অঙ্গীকারটা ভেঙে ফেলে। প্রশ্ন হলো আল্লাহর সাথে অঙ্গীকার কবে হয়েছিল? কোথায় হয়েছিল? আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার কবে হয়েছিল? কোথায় হয়েছিল? এটা হলো প্রশ্ন। মুফাসসিরিনে কেরামের জবাবে লেখেন এখানে আহদুন দ্বারা উদ্দেশ্য, এই অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য দুনিয়ার অঙ্গীকার না। এই অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য রোজে আজলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন, জমিনে পাঠানোর পরে ওয়াদি নু'মান, যার পরিচিত নাম হইল আরাফার ময়দান, আরাফা যেখানে হাজী সাহেবরা যায়, এই ওয়াদি নু'মান বলে এটাকে, তাফসিরে মাযহারি থেকে বলতেছি। ওয়াদি নু'মানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আদমের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে আল্লাহ তাআলা ওই আরাফার ময়দানে জমা করছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিভাবে জমা করছেন? আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে প্রথমে ঘষা দিয়েছেন, সহিহ হাদিস, হাদিসের মধ্যে আসছে, ঘষছেন এইভাবে। তো আদম আলাইহিস সালামের পিঠ থেকে প্রথমে কিছু বের হইছে। আল্লাহ বলেন এগুলো জান্নাতি, এদেরকে আমি জান্নাতের জন্য বানাইছি। এরপরে আবারও পিঠের মধ্যে হালকা মালিশ করছেন, আদম আলাইহিস সালামের থেকে বের হইছে কালো রং। আল্লাহ বলেন এগুলো জাহান্নামী, এদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। এভাবে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে থেকে আদমের সরাসরি সন্তানদেরকে, তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে, তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে, এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে জমা করছেন। হাজী সাহেব যারা কইব যে এতদিন মনে করতাম হুজুর হাসা কথা কই, আজকে দেখি পুরা কাঁচা মিশা কথা। আরাফার ময়দানে 20 লক্ষ 25 লক্ষ হাজির জায়গা হয় না, 20 লক্ষ 25 লক্ষ হাজি থাকে, তাতে যে গরম। আর
সে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষকে আল্লাহ নাকি আরাফার ময়দানে জমা করছেন। তাদের আকৃতি কি ছিল? পিপিলিকার চেয়েও ছোট ছিল। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দেন, এই তোমার জ্বর 104 একটা ছোট্ট থার্মোমিটারের মধ্যে জমা করে ফেলতে পারো। একটা এটম বোমা যে বানায়, এই এটম বোমার মধ্যে কি পরিমাণ, এটা বিস্ফোরিত হলে কি হবে, উড়াইয়া দিব একেবারে। ছোট্ট একটা এটম বোমা, এটার মধ্যে এত ম্যাগনেট, এত কিছু এটার মধ্যে জমা করা যায়। তো মানুষ যদি ছোট্ট একটা বস্তুর মধ্যে এত পাওয়ারি জিনিসকে জমা করতে পারে, আল্লাহ তাআলা পারবেন না? সবাইকে জমা করছেন, জমা করে আল্লাহ তাআলা ওখানে একটা অঙ্গীকার নিয়েছেন আমাদের সবার কাছ থেকে। এই অঙ্গীকারটার কথাই আল্লাহ এখানে বলতেছেন। অঙ্গীকারটা কি? এটা 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন। আল্লাহ যে অঙ্গীকার নিছিলেন, ওই অঙ্গীকারটা হলো সবাইকে একত্রিত করে আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক যখন প্রশ্ন করেন, তখন আমরা সবাই কি বলছিলাম? বালা। এই তাকিদ, নাম মানেও হা, বালা অর্থ হা আরবিতে। নাম স্বাভাবিক হা, আর বালা বলে যে তাকিদ সৃষ্টি করলাম, এজন্য আল্লাহ বললেন মিন বাদি মিসাকি। মজবুত করার পরে আমরা উত্তর দিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু না তো কি? অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এই যে আমরা ওখানে একটা অঙ্গীকার করে আসছি, জমিনে এসে এই অঙ্গীকার আমরা ভুলে গেছি, ঠিক না বেঠি? জমিনে এসে অঙ্গীকার ভুলে গেছি, আমাদের মনে নাই, আমাদের অঙ্গীকারের কথা মনে নাই। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এখন অঙ্গীকার নাই। আল্লাহ তাআলাকে রব মানা মানে, আল্লাহকে রব মানা মানে কি? 5 ওয়াক্ত নামাজে রব ডাকবেন, রবের ডাকে আসবো। আল্লাহকে রব মানার অর্থ হলো রব যেভাবে চলতে বলছেন চলবো, যা করতে বলছেন করব, যা ছাড়তে বলছেন ছাড়বো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের সব জায়গায় রবের নাফরমানি, কিন্তু আমরা রব মানি। এজন্য আল্লাহ বলেন ফাসিকের 1 নম্বর গুণ হলো, এই ফাসিক গুলো আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি, আল্লাহ তাআলার সাথে কৃত সুদৃঢ় মজবুত অঙ্গীকার করার পরে এই অঙ্গীকারটা ভুলে যায়, এটাকে ভঙ্গ করে অঙ্গীকার ভেঙে দেয়। হুজুর আমরা তো মনে নাই এই অঙ্গীকার হয়েছিল। এই অঙ্গীকারটা যে হয়েছে এটার দলিল আল্লাহর রাসূল হাদিসে জানাইছেন, আর রাসূলের চেয়েও আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমরা অঙ্গীকার করে আসছি। সুবহানাল্লাহ। মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? তারপরে আমাদের কান ভালো না, আমাদের চোখ ভালো না। অন্যথায় তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলমে আরওয়াহে, রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি জুন্নুন মিসরির কানে এখনো ওই আওয়াজটা বাজে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু কি আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গীকারটাই মনে আছে? না না না, আমি যে আল্লাহর সামনে দাঁড়াইছিলাম, আমার ডানে আমার বামে সামনে পিছনে আমার আশপাশে কারা ছিল, আমি আলী তাদেরকেও চিনি। আলমে আরওয়াহ, চোখটা কত সাফ, কানটা কত পরিষ্কার। এটাই হযরতে আরিফ রুমি বলেন, নাই হারিফে হার কে আজিয়া দে বরিদ, আরে পর্দা হায়াস পর্দা হায় মাদরি, পর্দা হায়াস পর্দা হায় মাদরি। তোমার দিলটাও এরকম পরিষ্কার ছিল, এই দিলটা নিয়ে যদি জমিনের মধ্যে থাকো, এই দিলের মধ্যে আল্লাহকে দেখতা। কিন্তু এখন দেখো না, তার কারণ গুনার পর্দা, গুনার পর্দা, গুনার পর্দা এমন, এখন তুমি নিজেকেই নিজে দেখো না। অথচ যদি গুনার পর্দাটা না থাকতো, তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে দেখতা। গুনার পর্দা যদি না থাকতো, তাহলে তুমি জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতা। আয়াতে আল্লাহ বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন,
জমিনের মধ্যে আমি আল্লাহ বিশ্বাসীদের জন্য নিদর্শন রাখলাম। সুবহানাল্লাহ। ওয়া ফি আনফুসিকুম, বান্দারে তোমার ভিতরে আমি তোমার জন্য আমি আল্লাহর নিদর্শন রেখে দিলাম। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। তাহলে ফাসিকের গুণ কয়টা? 1 নম্বর, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহকে আল্লাহ বলে আসছে, জমিনে এসে আল্লাহর ওই একাত্মবাদের কথা মনে নাই, আল্লাহকে যে রব স্বীকার করে আসছে এটা ভুলে গেছে। এখন যারে দেখে তারই রব বানায় ফেলে, যাকে দেখে তাকেই রব বানায়, যেখানে যায় সেখানেই মাথা ঠেকায়, মাথা নত করে। আছে না নাই? বিভিন্ন মাজারে গিয়ে মাথা নত করে, বিভিন্ন পীরের পায়ে গিয়ে সিজদা করে। নাউজুবিল্লাহ বলবেন না? 1 নম্বর। 2 নম্বর কাজ, 2 নম্বর গুণ হলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। ফাসিক কারা? ফাসিকের দ্বিতীয় গুণ, এই যুবকরা ভালো করে শুনেন, ফাসিকের দ্বিতীয় গুণ ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, ছিন্ন করে ওই বন্ধনকে, যে বন্ধন আল্লাহ তাআলা রক্ষা করতে বলছেন। আল্লাহ তাআলা একটা বন্ধন রক্ষা করতে বলছেন, যেমন স্বামী স্ত্রীর বন্ধন, এটা রক্ষা করতে বলছেন, হক আছে। বাবা মায়ের বন্ধন, সন্তান বাবা মার সাথে একটা তাআল্লুক হবে, রিশতা। আল্লাহ তাআলা যেটাকে মিলাইতে বলছেন এটাকে কাটে। আছে না নাই? বাবা মাকে ইজ্জত করবে, ইজ্জত করে না। তাফসিরে কুরতুবির মধ্যে ইমামে কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া আনছেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের এক আয়াতের তাফসিরে। এসিগুলো 24-এ দিয়ে দেন। অনেকের কষ্ট হইতেছে, এরা কিছু বলতেও পারতেছে না, খালি নড়তে চড়তেছে, জায়গা চেঞ্জ করতেছে। 22-এ না 24-এ দেন। হ্যাঁ, 24-এ দিয়ে দেন, তাহলে ঠান্ডা তো ভিতরে ভালো পাওয়ার এসির। মাশাআল্লাহ। অনেকে মনে করেন না যে এসি টিসি বাড়িতে মনে হয় লম্বা সময় নিব, না না, ছেড়ে দিতেছি খুব তাড়াতাড়ি। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যুবকদেরকে বলতেছি এটা। ফাসিকের দ্বিতীয় গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিশতা, সম্পর্ক বজায় রাখে না, সম্পর্ক ছিন্ন করে, মানে সম্পর্কের হক আদায় করে না। এটা এখানে কেন বললেন? মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঈমানি যারা করেছে, রাসূলের সাথে গাদ্দারি যারা করেছে, রাসূলের দিলে যারা আঘাত দিয়েছে, সমস্ত কাফেরের, বড় বড় কাফের যারা, আবু জেহেল বলেন, উতবা বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, শাইবা বলেন, উকবা ইবনে আবি মুআইদ বলেন, আবু লাহাব বলেন, সবার সাথে কোনো না কোনো দিক দিয়ে রাসূলের সম্পর্ক ছিল। রাসূলের সম্পর্ক ছিল, কারো ভাতিজা, কারো ভাই, আপনজন, কারো দাদার সাথে গিয়ে বংশ মিলে, কারো পরদাদার সাথে গিয়ে বংশ মিলে, নিজের বংশের লোক, নিজের এলাকার লোক, নিজের গোত্রের লোক, তারা রাসূলকে মানে নাই। ফাসিক, এই বন্ধনের হক আদায় করে নাই। যেমন এখন অনেক সন্তান বাবা মার বন্ধনের হক আদায় করে না। আছে না নাই? তাফসিরে কুরতুবির মধ্যে ইমামে কুরতুবি আনছেন, এক যুবক গিয়ে রাসূলের কাছে অভিযোগ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদগুলো খালি নিয়ে যায়, আমাকে দেয় না, আমি কামাই করি কষ্ট করে, আমার বাপে নিয়ে যায়, একটা বিচার করে দেন, বিচার। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বাপরে নিয়ে আসো, একদিক দিয়ে তো বিচার হয় না, তোমার আব্বারেও আনো। তার আব্বাকে যখন সন্তান ডাকতে গেছে, এদিক দিয়ে জিবরাইল আমিন আসছেন রাসূলের কাছে, কয় ইয়া রাসূলুল্লাহ, বিচার তো করবেন, তবে বিচার করার আগে তার বাবাকে আপনি একটু জিজ্ঞেস করবেন, এই তোমার মনের ওই কথাগুলো কি, যে কথাগুলো তোমার কানেও এখনো শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ জানে না মনে মনে যে তুমি কিছু কল্পনা করতেছো, কিছু কথা আছে, ওই কথাগুলো কি, ওগুলো আমাকে শোনাও, এটা শুনে পরে আপনি বিচারটা করেন। শুধু এতটুকু বলে জিবরাইল চলে গেছে। ছেলে আসছে বাবারে ধরে নিয়ে, তো বাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বিচার দিছে, তার সম্পদ আমি খরচ করে ফেলি, আপনি একটু তাকে জিজ্ঞেস করেন তো আমি তার সম্পদগুলো কোথায় খরচ করি, আমি কি অপাত্রে খরচ করি, না যাদেরকে দেওয়া দায়িত্ব ওই জায়গায় দেই, আমি কি অপাত্রে আমার নিজের জন্য ব্যয় করি, নাকি উপযুক্ত কোনো খাতে ব্যয় করি, আপনি একটু জিজ্ঞেস করেন। রাসূল বলেন, এটা শুনবো পরে,
জিবরাইল তো বলে গেছে। আগে বলো তোমার দিলের মধ্যে এমন কি কথাগুলো আছে যে কথাগুলো একমাত্র তুমি জানো, হাত্তাকে তোমার কানেও শুনে নাই। মানুষের মুখে কথা উচ্চারণ করলে তো কানে শুনে নিজের আওয়াজ, মানে এখনো তোমার মুখে উচ্চারিত হয় নাই, বিড়বিড় করে তুমি মানে মুখ আউড়িয়েছো এমনও না, ঠোঁটেও আনো নাই, একেবারে কলবের মধ্যে আছে। ওই কথাগুলো কি একটু বলো তো। এবার বাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য পয়গম্বর এটা প্রমাণ আবারও পাইলাম। সুবহানাল্লাহ। কারণ আমার যে কথাগুলো আমার কানে শুনে নাই, ওই কথাগুলো আপনি জানতে চাইলেন, তবে শুনেন। আমি মনে মনে বলতেছিলাম, ছেলে রে, আজকে আমার জন্য তুই পয়গম্বরের কাছে বিচার দিলি। এমন একটা দিন কিন্তু ছিল যে দিন আমার সমস্ত উপার্জন আমি তোর জন্য ব্যয় করতাম। আজকে তুমি দোজাহানের সরদারের কাছে আমার নামে বিচার দিলা। সন্তান, তুমি আজকে ভুলে গিয়েছো এমন একটা দিন ছিল, তুমি ছোট্ট ছিলে, হাঁটতে পারতে না, হাঁটি হাঁটি পা পা করে বারবার হোঁচট খেয়ে পড়ে যাইতা। একবার পড়ো, এক কদম যাও তো আবার আমি হাতের মধ্যে উঠাই। কত কষ্ট তোমার প্রতিপালনের জন্য আমি তোমার পিছনে করেছি, কিন্তু কোনোদিন তোমাকে একটা ধমক দেই নাই, কোনোদিন তোমার মনে কষ্ট দেই নাই। শুধু কি তাই না, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে বলতেছিলাম, ওরে আমার সন্তান, আজকে তুমি দোজাহানের সরদারের কাছে আমার নামে বিচার দিলা। আমি তোমার টাকা ভেঙে ফেলি, আমি তোমার টাকা খরচ করি, কিন্তু তুমি মনে হয় ভুলে গিয়েছো, যখন তুমি অসুস্থ ছিলা, তোমার সামর্থ্য ছিল না, কোনো উপার্জনের ক্ষমতা ছিল না, ঔষধ কেনার জন্য তুমি আমার মুখাপেক্ষী ঔষধ দেখাই চিকিৎসা খরচ আমি দেই। শুধু কি তাই না, না, এরপরেও যখন দেখি আমার সন্তান জাদুমণি সুস্থ হয় না, গভীর রাতে যায় নামাজটা বিছাই, কেবলামুখী হইয়া রবের কদমে দুইটা সেজদা দেই, সেজদার পরে দুইটা হাত আসমানের মালিকের দিকে উঠায়া কত রাত কেঁদেছি আর বলেছি, আল্লাহ, একটা জানের যদি তোমার এতই দরকার হয়, আমি বাবার জানটা নিয়ে যাও, আমি বাবার জানের বদলায় হলেও আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও। আজকে তুই আমার নামে বিচার দিলে। আমি বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, এমন একটা দিনের আশায় যেদিন আমি শিশু হয়ে যাব, আমি বাচ্চা হয়ে যাব, আর তুমি বড় হবে। একদিন আমার উপার্জনের ক্ষমতা থাকবে না, তুমি তখন উপার্জন করবে, হয়তোবা ওই দিন জরুরতের সময় আমাকে দেখবে। আজকে তুমি আমাকে বাবা হিসাবে মূল্যায়ন করো না, আজকে তুমি বাবা হিসাবে কোনো মূল্যায়ন তোমার দিলের মধ্যে নাই। সন্তান রে, আমার কোনো আফসোস নাই, বাবা হিসাবে তোর কাছে মর্যাদা চাই না, তবে আমি তোমার কাছে জানতে চাই, প্রতিবেশী হিসাবেও কি তোমার দিলে আমার কোনো দাম নাই? বাবার দাম না দাও, মুসলমান হিসাবে একটা হক আছে, এটা না দাও। বাবা হিসাবে তোমার কাছে হক আছে, এটা না দাও। ভাই হিসাবে তোমার কাছে পরস্পরে আল মুসলিম আখুল মুসলিম একটা হক আছে, এটাও দিলা না। আর একজন কাফের প্রতিবেশীও যদি থাকে, ওই প্রতিবেশীর তো একটা হক আছে। আরে সন্তান, আমি কি তোর কাছে প্রতিবেশী হিসাবেও কোনো দাম নাই? এতটুক পর্যন্ত যখন আসছে, আল্লাহর রসুল, হাদিসের মধ্যে আছে, জাবের ইবনে আব্দুল্লাহর বর্ণনা, রসুলের চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে। রসুল ছেলেটার কলার ধরে বলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আয় কপাল পোড়া সন্তান, তুই এবং তোর সমস্ত সম্পদ তোর বাপের। আজকের থেকে তোর কিচ্ছু নাই, তুই তোর সব উপার্জন তোর বাপের। এই সন্তানটা বাবার অবাধ্য হলো কেন? বন্ধন ছিন্ন করার কারণে। বন্ধন ছিন্ন করার কারণে, যে কারণে বাবা বলল, আমি বাবা হিসাবে না তুমি দাম দিলা না, প্রতিবেশীর বন্ধন যদি রাখতা তাও তো কিছু দেখতা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলতেছে, ফাসিক হওয়ার জন্য দ্বিতীয় যে গুণের কারণে মানুষ গুনাহ করে, দ্বিতীয় যে অভ্যাসের কারণে, সেটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, বন্ধন ছিন্ন করে।
হ্যাঁ, এই বন্ধনটা আম তাফসীরের কিতাবের মধ্যে। বাবা সন্তানের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কের আজমত নাই। স্বামী স্ত্রীর সম্পর্কের আজমত নাই, সন্তান বাবারটার মধ্যে নাই। রাজা প্রজার মধ্যে যে সম্পর্ক থাকার কথা, এটা নাই। আলেম, উলামায়ে কেরাম এবং আওয়াম, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? এটা এক কথায় সর্বস্তরের সম্পর্কর হক যখন নষ্ট হবে, তখন সমাজের মধ্যে ফাসেক ফুজ্জার বেড়ে যাবে। 3 নম্বর গুণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ।